আবার আমি আমাদের সেই পুরনো পরিচিত জায়গা সাউথ সিটি আইনক্স থেকে বলছি। কেন? কারণ আজকে জিদ্দার সিনেমা রিলিজ হচ্ছে, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সেই সিনেমার প্রিমিয়ারে আমি এসেছি। এখন এই প্রিমিয়ারে এত ভিড়, এত সেলিব্রিটি এসে, কিন্তু আমি খুব বেশি কারো ইন্টারভিউ নিতে পারবো না। তার কারণ আমাকে তো সিনেমাটা দেখতে হবে, না দেখলে বুঝবো কেমন হয়েছে সিনেমাটা। আপনাদের মতো তো আমারও তো একটা এক্সাইটমেন্ট আছে, তা আমি কি করবো? আমি কি সিনেমা দেখবো না? আমাকে সিনেমা দেখতে হবে। তাই জন্য আজকে খুব একটা বেশি কারণ আমি ইন্টারভিউ নিতে পারবো না, কাউকে কোনো কিছু প্রশ্ন জিজ্ঞেস করতে পারবো না। যদি করতে পারি সেটা আপনাদেরকে অবশ্যই জানাবো। সঙ্গে থাকুন, দেখুন কি কি হচ্ছে এখানে। এখন আমি আমার পাশে পেয়ে গেছি যাকে, এর আগে দারুণ একটা ওয়েব সিরিজ আমি তাকে দেখেছি, কালীপটকা। তারপরে আবার একটা ব্লকবাস্টার সিনেমা নিয়ে এসছো, অনেক অনেক শুভেচ্ছা। কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, এখন মার্কেটে মানে সবার খুব ভালো রিভিউ দিচ্ছে, সবাই খুব ভালো বলছে। তা তুমি এই ঐতিহাসিক বাংলার বিপ্লবী তথা ভারতের বিপ্লবী, এই একটা ঐতিহাসিক চরিত্রের যে বায়োপিক হয়েছে, তার মধ্যে তোমার চরিত্র কিরকম, এবং তুমি তোমার এই কাজটা করে কিরকম লেগেছে, বা তোমার অভিজ্ঞতা কেমন? অভিজ্ঞতা তো আমি বলছিলাম, যেটা আমার খুবই ভালো অভিজ্ঞতা, মানে আমার ভালো অভিজ্ঞতা বলতে প্রত্যেকে কাজে খুবই ইনভলভ, তো সেইটাই আমার কাছে ভালো অভিজ্ঞতা। আর টেক্সটটা আমার খুব প্রিয় একটা টেক্সট, সেইটা নিয়ে কাজ হচ্ছে, কোনো অসুবিধা তো হয়নি, মজাই হয়েছে শুট করতে। সো আই রিয়েলি ওয়ান্ট পিপল টু ওয়াচ দিস। পরপর দুটো একটা ওয়েব সিরিজ দেখলাম, এটা দেখলাম, দুটোই ব্লকবাস্টার। 3 নম্বর হ্যাট্রিকটাকে আমরা দেখতে পারবো, তাহলে ব্লকবাস্টার হবে নাকি? খুবই খুবই, মানে আমি তো চাইছি সবার সব কাজ হিট হোক, উই অল নিড ইট ব্যাডলি, সবার কাজ হিট হোক, সব ভালো ভালো কাজ হোক। আচ্ছা, এখন আমি আমার পাশে যাকে পেয়ে গেছি, এর আগে বহু সিনেমায় তাকে আমরা দেখেছি, বিভিন্ন ওয়েব সিরিজ দেখেছি, অসাধারণ অভিনয়ে সবাইকে জমিয়ে রেখেছিল। এই সিনেমা তো তাকে আমরা দেখতে পাবো। এই সিনেমার নাম হচ্ছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, যেখানে আমরা একটা অনবদ্য ভূমিকা তোমাকে দেখতে পাচ্ছি, দেবপ্রিয়দা। অনেক অনেক শুভেচ্ছা তোমাকে, আজকে সিনেমাটা রিলিজ করলো। কতটা এক্সাইটমেন্ট? প্রচন্ড এক্সাইটেড। আর যেটা হয় না, এই লেভেলে এক্সাইটমেন্ট যখন চলে যায় তখন প্রচন্ড একটা নার্ভাসনেস কাজ করে, তো প্রচন্ড নার্ভাসও বটে। আজকে সকাল থেকে তো মোটামুটি রিভিউ আসা শুরু হয়ে গেছে। তুমি সকাল থেকে কটা রিভিউ তুমি চেক করেছো? আর রিভিউজ আমি খুব সত্যি কথা বলতে এখনো চেক করিনি, একটাই কারণে, বিকজ ফুল ফিল্মটা মানে অবভিয়াসলি ডাবিং এর সময় আমরা দেখি, যতটা পারা যায় দেখি, নিজেদের পোর্শনসের বাইরেও অনেক সময় দেখি, যেটা এই ক্ষেত্রে আমি করেছি। কিন্তু তারপরেও তো একটা এডিট হয়। সো বড় স্ক্রিনে সিনেমাটাকে দেখে তারপরে আমি রিভিউজ গুলো দেখবো। তার আগে আমি স্পয়লার চাইনি বলে দেখিনি। স্পয়লার চাইনি ইন দ্য সেন্স আমি এক্সপিরিয়েন্সটা কোনোভাবে নষ্ট করতে চাইনি বলে দেখিনি, বিকজ যদিও আমি এই ফিল্মের অংশ, ইটস স্টিল অ্যান এক্সপিরিয়েন্স ফর মি অ্যাজ ওয়েল। তোমার অভিজ্ঞতাটা কিরকম যদি বলো, একটু শেয়ার করো। আমার অভিজ্ঞতা হচ্ছে যে ওয়ার্কিং উইথ এ টিম লাইক দিস, মানে জিৎ দা অফকোর্স, মানে বলাই বাহুল্য যে এরকম একটা মানুষের সাথে, আমাদের সব থেকে বড় আইকনদের ভেতরে একজন, তার সাথে কাজ করার জন্য আমরা মানে এগিয়ে থাকি, আগ্রহী হয়ে থাকি। প্লাস এত মানে প্রতীক্ষিত, সোমনাথ দা, টোটা দা, ইটস এ বিউটিফুল টিম, তাদের সাথে কাজ করার অভিজ্ঞতা। একটা বড় মাপের সিনেমা, আমরা তো বাংলায় মানে বড় স্কেলের সিনেমা সংখ্যায় কমে যাচ্ছে খুব, তো being a part of something which is this big, of this magnitude, feels very special. So it's been incredible. It felt unreal at times. আচ্ছা, এখন আমি আমার পাশে পেয়ে গেছি পালানোর দিকে, অনেক অনেক শুভেচ্ছা দিদি। আজকে রিলিজ করেছে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত। বাংলা সিনেমা দিন দিন উন্নতি করছে, অনেক উন্নতি করছে। আজকে ঐতিহাসিক একজন চরিত্রকে নিয়ে সিনেমাটা হয়েছে, সেটা সকাল থেকে খুব ভালো রিভিউ দিচ্ছে। তা বাংলা সিনেমার উন্নতি নিয়ে তুমি কি বলবে? আরে আমি তো চাইবই বাংলা সিনেমার উন্নতি হোক, কারণ আমি তো বাংলা ছবির ইন্ডাস্ট্রিতে বিলং করি, এবং যত ছবি ভালো হবে, যত দর্শক দেখবে, যত মানুষের ভালো লাগবে, ততই আমাদের তো সেটাতে ভালো লাগা। মানে আমরা যতটা এক্সাইটেড, তোমরাও কি তার থেকে বেশি এক্সাইটেড না ততটাই? হ্যাঁ, মানে আই থিঙ্ক ইটস দ্য সেম কাইন্ড অফ এক্সাইটমেন্ট, বাট ইন ডিফারেন্ট। মানে হলে মানুষ আসছে, ছবি দেখছে, এটা একজন সিনেমাতে যে কাজ, সিনেমার জগতে যে রয়েছে, তার কাছে এটা একটা সুখবর, তাই না? অ্যান্ড আই থিঙ্ক জিৎ হ্যাজ আ হিউজ ফ্যান ফলোয়িং অ্যান্ড হি ইজ লুকিং অ্যামেজিং ইন দিস ফিল্ম, সো ইটস গ্রেট। আচ্ছা, এখন আমি আমার পাশে পেয়ে গেছি আমাদের সেই প্রিয় ডিরেক্টর রাইটার পাভেল দাকে। পাভেল দা, অনেক অনেক শুভেচ্ছা। খুব শীঘ্রই তোমার সিনেমা আমরা দেখতে চলেছি, হ্যাঁ, ডাক্তারবাবু। এবং তারপরে তো অঙ্কুশকে নিয়ে এই সিনেমাটা করছে, মন খারাপ। তার জন্য অনেক অনেক শুভেচ্ছা আগাম। আজকে কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত রিলিজ করেছে, তার খুব মানে ভালো রেসপন্স। তুমি সে নিয়ে কি বলবে? আরে আমি তো এটাই চাই, আমি জিদ্দাকে সবসময় সিনেমা হলেই দেখতে চাই। তো জিদ্দার অনেকদিন পরে একটা ছবি এসছে, এবং সেটা এত সুন্দর, এবং স্বাধীনতা দিবসের ঠিক আগের মুহূর্তেরই একটা সিনেমা, যেটা আমাদের দেশের অন্যতম একজন মানে রত্ন, অনন্ত সিংহের জীবনী। এবং তিনি শুধু ব্রিটিশদের বিরুদ্ধে লড়েননি, তিনি স্বাধীন ভারতবর্ষের নেতাদের বিরুদ্ধেও লড়ে গেছেন তার মতন করে।
তো সেটাই আমার মনে হয়, এই সম্মানটা রাখা উচিত। এবং জিদ্দাকে যারা ভালোবাসে তারা তো দেখবেই, যারা বাংলা সিনেমা ভালোবাসে তাদের জন্য দেখার জন্য এটা ইটস আ মাস্ট ওয়াচ ইন ইন্ডিপেন্ডেন্স ডে। তো সেই আর কি, কেউ বলুক সুপারহিট, কেউ বলুক ব্লকবাস্টার। আমরা তো 2 বছর ধরে মোটামুটি অপেক্ষা করছিলাম কবে জিদ্দা সিনেমা আসবে। তোমরাও কি সেরকম অপেক্ষা করেছিলে নাকি? তোমরা তো কাজ করেছো একসাথে, তোমাদের কিরকম নিয়েছিল? আমরা বেশি অপেক্ষা করি, আমরা বেশি অপেক্ষা করি, আমরা আরো বেশি। অডিয়েন্সের ভালোবাসা নিঃসন্দেহে আছে, কিন্তু আমাদের অপেক্ষাটা অনেক বেশি হয়। তো সেক্ষেত্রে আমার অপেক্ষার অবসান ঘটেছে এবং আমি খুশি জিদ্দা সিনেমা রিলিজ করছে, এবং অ্যাক্সিডেন্টালি ঠিক পরের মাসে আমারও রিলিজ করছে। অনেক অনেক শুভেচ্ছা তো ডাক্তার। সেটাই, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ফাইনালি সমস্ত প্রতীক্ষার অবসান বসে আজকে আমরা দেখলাম, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। অসাধারণ সিনেমা করেছে দাদা। প্রতীকবিদ্যা, তোমাকে অনেক অনেক শুভেচ্ছা এত সুন্দর একটা সিনেমা উপহার দেওয়ার জন্য 15 আগস্টে। তা জিদ্দা যে এতদিন পরে এরকম একটা ঐতিহাসিক চরিত্রে তুমি যে কাস্টিং করলে, বা এই সিনেমাটা সূচনা কিভাবে হলো একটু যদি বলো। না, প্রথমত আমরা যখন এই গল্পের বইটা পড়ি এবং এই চরিত্রটা নিয়ে ছবি করার কথা ভাবি বা বেসিক স্ক্রিনপ্লে লিখি, তখন আমার মনে হয়েছিল এই চরিত্রটা এতটাই লার্জার দেন লাইফ, তার কর্মকাণ্ডগুলো এতটাই বড় সড়ো। তো আমার মনে হয়েছিল যে একটা মানুষ যে, এবং জিদ্দাকে আমরা ছোটবেলা থেকে দেখেছি যে জিদ্দা স্ক্রিনে এলে একটা অ্যাডেড লেয়ার নিয়ে আসে, একটা অ্যাডেড প্রেজেন্স থাকে তার। তো ডেফিনেটলি আমি জিদ্দাকে গিয়ে বলেছিলাম একটা 1 ঘন্টা সময় দাও, একটা জিনিস শোনাতে চাই, না ভালো লাগলে হবে না। তো সেই 1 ঘন্টাটা আজকে প্রায় দীর্ঘ 1.5 থেকে 2 বছরের একটা অ্যাসোসিয়েশন, এবং কেউ বলে ডাকাত, কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত, আজকে রিলিজ করেছে। জিদ্দাকে নিয়ে তো মানে দর্শকদের একটা এক্সট্রা পাওনা, মানে চাওয়া যে জিদ্দা আরো ভালো কিছু নিয়ে আসবে। তো এটা করা জিদ্দাকে নিয়ে তোমাকে কতটা চ্যালেঞ্জের ছিল? সাবজেক্টটাই খুব চ্যালেঞ্জিং, এটা প্রচন্ড রিসার্চ ওরিয়েন্টেড, এটা প্রচন্ড পিরিয়ডিক একটা, মানে প্রত্যেকটা পিরিয়ডকে সেইভাবে ধরা হয়েছে। সো ডেফিনেটলি চ্যালেঞ্জিং ছিল, বাট হ্যাঁ মানে আউটকাম নিয়ে আমরা খুব হ্যাপি। অ্যান্ড যেভাবে দর্শক ফিডব্যাক দিচ্ছে, যেভাবে মানুষ ভালোবাসা পাচ্ছি প্রথম দিনেই, তো সেটা খুবই উৎসাহ, মানে আমার ডেফিনেটলি ভালো লাগছে। ধন্যবাদ দাদা। ভীষণ ভালো লেগেছে। ব্যাংকের মধ্যে ঢুকছিল, পুরো মাথায় টাকা নিয়ে করে কথা বলে যাচ্ছিল। আমার সেটা আমার ব্যক্তিগতভাবে আমার মনে হচ্ছে বেস্ট, কিন্তু প্রত্যেকটা চরিত্রই ভীষণ সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। বিকজ ইজ ভেরি ভেরি গুড অ্যাক্টর। ফাইনালি প্রতীক্ষার অবসান, প্রিমিয়ার শেষ করে বেরালাম। কেউ বলে বিপ্লবী, কেউ বলে ডাকাত। সিনেমা আজকে দেখা আমার সম্পূর্ণ হলো। বহুদিন ধরে অপেক্ষা করছিলাম সিনেমাটা কেমন হলো। অসাধারণ সিনেমা হয়েছে। আমার থেকে জিজ্ঞেস করলে আমি বলবো অসাধারণ সিনেমা হয়েছে। সকাল থেকে যদিও সবাই রিভিউ দিচ্ছে, কেমন প্রত্যেকের কেমন লেগেছে, রিভিউয়ার যারা রিভিউ দেয়। আপনাদেরকে একটা কথাই বলবো, 15ই আগস্টে আপনারা যদি কোনো ভালো সিনেমা দেখতে চান, অবশ্যই এই সিনেমাটা আপনার কাছাকাছি সিনেমা হলে যান, গিয়ে দেখুন সিনেমাটা। এই সিনেমাটা অবশ্যই একবার সিনেমা হলে গিয়ে দেখা উচিত। আমিও দেখেছি, আপনারাও দেখুন। বলবো এই সিনেমাটা আপনাদের ভালো লাগবে। তাহলে আজকের জন্য এটুকুই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।